আমার স্বামী আজকে বহু বছর ধরে রোগে আক্রান্ত, আপনি কি একটু চিকিৎসা করবেন? বলে হ্যাঁ, আমি এক শর্তে চিকিৎসা করব। বলে শর্ত কি? বলে আমি এমন চিকিৎসা করব আপনার স্বামীর রোগ যেন ভালো হয়ে যায়। আপনার স্বামীর রোগ ভালো হয়ে যাবে, কিন্তু আপনি বলবেন যে আপনি ভালো করছেন। দেখুন এটা আপনি একটা কথা বলতে পারবেন, অত দুঃখ কোন দিকে ছয়া। ইবলিস মানুষকে কোন দিকে দুঃখ দিচ্ছে? এই রহিমা, তুমি এই কথাটা বলতে পারবা যে তুমি ভালো করছো? এই কথাটা বলতে পারলে তাহলে আমি তোমার স্বামীর কি করব? মেয়ে মানুষ বুঝতে পারে নাই। ঘরে যখন গেলেন, আইয়ুব আলাইহিস সালামকে যখন বললেন, ও আমার স্বামী, আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ডাক্তার রাস্তার মধ্যে বসে চিকিৎসা করছেন, আপনার কথা মনে পড়লো, আমি একটু চিকিৎসার কথা বললাম। সেই বলছে সে এমন ভাবে চিকিৎসা করবে আপনার রোগ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কিন্তু রোগটা যদি ভালো হয়, আমি রহিমাকে বলছি যেন আমি বলি আমি আপনাকে ভালো করেছি। এই কথা শোনা মাত্রই আইয়ুব আলাইহিস সালাম এমন রাগান্বিত হয়ে গেলেন। এটা ঈমান বিধ্বংসী। হ্যাঁ, এটা ঈমান বিধ্বংসী। আইয়ুব আলাইহিস সালাম এমন রাগে গেলেন। রেগে যাওয়ার পরে কি বললেন? আল্লাহর কসম করে বলছেন, রহিমা, আল্লাহ যদি আমাকে ভালো করে আমি তোমাকে 100 দৌড়া মারব। কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে দেখছেন? আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে ভালো করে আমি তোমাকে কয়টা দৌড়া? 100 দৌড়া মারব। দোষটা কি ছিল? আমি ভালো করেছি। এবার তো ইবলিস ডাক্তার না, এটা এই সিস্টেমে মানুষের দুঃখদের দেয়া। এই জন্য ইমানের উপর অটল থাকা, এগুলো বুঝা, আপনাকে জ্ঞান লাগবে।